বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে। তাহলে দেরি না করে আজকের গল্প শুরু করি। রাত প্রায় 10:30 বাজে। অরিন্দম ক্লান্ত শরীরে অফিস থেকে ফিরে ব্যাগটা টেবিলের ওপর রাখলো। ওর বউ ওকে বেশ কড়াভাবে জিজ্ঞেস করলো, তুমি আজও এত রাত করে ফিরলে যে? আজকাল দেখছি তোমার রোজই রাত হচ্ছে। অনিন্দম উত্তর দিল, আমি প্রাইভেটে চাকরি করি। 10টা-5টা সরকারি চাকরি করি না যে টাইম মতো ফিরব। প্রাইভেটে চাকরি করলে সময়ের কোনো মা বাপ থাকে না, এটা তুমি জানো নিশ্চয়ই। তাহলে জেনে শুনে কেন প্রশ্ন করছো? ওর বউ ওকে ঝাঁঝিয়ে উত্তর দিল, তোমাকে সহজ সরল পেয়ে সবাই এরকম গাধার মতো খাটিয়ে নেয়। আর মাইনে তো আনো মাসের শেষে ছিটে ফোটা, তাই দিয়ে সংসার চালানোও মুশকিল। একবার চিন্তা করে দেখেছো কিভাবে দিনগুলো চালাতে হয় আমাকে? কতদিনের বাজার আনো, আর সেই বাজার দিয়ে আমি কতদিন চালাই? তুমি 2 দিনের বাজার আনলে, আমি চেষ্টা করি সে বাজার দিয়ে 4টে দিন চালানোর। আর আমায় তুমি প্রশ্ন করো কেন? জিজ্ঞেস করি, যদি সম্ভব হয় নিজের রোজগারটা বাড়ানোর চেষ্টা করো। ওর বর ওর সাথে বেশি তর্ক না করে বলল, আমি বাড়ির মেন গেটে তালা দিয়ে আসি, তুমি খাবার বাড়ো, ভীষণ ক্লান্ত লাগছে, খেয়ে ঘুমাবো। ওর বউ আর কোনো কথা না বলে খাবার বাড়তে চলে গেল। অরিন্দম গেটে তালা দিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল, কিন্তু ঘুম যেন আর আসছে না। মনের মধ্যে অস্থিরতা, অশান্তি দিনের পর দিন যেন মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। অরিন্দম সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হলো। অফিসে বেরোবে, কিন্তু টিফিনটা এখনও তৈরি হয়নি। তাই নিয়ে ওর বউকে জিজ্ঞেস করলো, আমার তো বেরোনোর সময় হয়ে গেল, অথচ তুমি এখনও টিফিনটা তৈরি করে দিতে পারলে না? ওর বউ উত্তর দিল, আমি আর তোমায় টিফিন করে দিতে পারবো না। যা টাকা রোজগার করো তারপরে আবার টিফিন কিসের? কিভাবে টিফিন করবে তুমি বুঝবে। অনিন্দম বলল, ঠিক আছে, আমি না খেয়েই থাকবো। আমি না খেয়ে থাকলে তুমি শান্তি পাবে তো? ওর বউ আর কোনো কথা না বলে চলে গেল। অরিন্দমও মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সারাদিন কাজ করে রাত্রিবেলা বাড়ি ফেরার পর অরিন্দমকে ওর বউ বলল, তুমি যা রোজগার করছো তাই দিয়ে দিন চালানো মুশকিল, তাই আমি ঠিক করেছি আমি অনলাইন ব্যবসা করব। তুমি আমাকে একটা ভালো দেখে দামি ফোন কিনে দেবে। অরিন্দম বলল, ভালো দেখে দামি ফোন মানে তুমি কত টাকার কথা বলছো? অরিন্দমের বউ বলল, অন্তত 25,000 টাকার একটা ফোন তুমি আমায় কিনে দেবে। অরিন্দমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একই প্রাইভেটে চাকরি, ছিটে ফোটা মাইনে, তার মধ্যে আবার 25,000 টাকা দামের একটা ফোন। ও যে কীভাবে সামলাবে তাই নিয়েই বুঝে উঠতে পারল না। আর কিনে দিতে না পারলেই তো অশান্তি শুরু করবে ঘরের মধ্যে। ও আর কিছুই ভাবতে পারল না কি করা যায়। কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ও সেখান থেকে চলে গেল। কিছুদিন যাওয়ার পরে দেখল ওর বউয়ের হাতে একটা দামি ফোন। ও চিন্তায় পড়ল যে এই ফোনটা কি করে ওর হাতে আসলো, কারণ অরিন্দম তো ওকে ফোন কিনে দেয়নি। আর ওর বাপের বাড়ির অবস্থাও এতটা ভালো না যে ওকে একটা দামি ফোন কিনে দেবে। আর ওর কোনো মহিলা বন্ধুর পক্ষেও ফোন কিনে দেওয়া সম্ভব না, কারণ ওর কোনো মহিলা বন্ধু চাকরি বাকরি করে না বা কোনো ইনকাম করে না, প্রত্যেকেই বরের ইনকামে দিন চালায়। তাই একমাত্র পরকীয়া ছাড়া আর কোনোভাবেই এই ফোন জোগাড় করা সম্ভব না। এইভাবে ওদের দুজনের মধ্যে সন্দেহ অবিশ্বাস যেন মাত্রা ছাড়া হতে লাগলো। এই সন্দেহ অবিশ্বাস রাগ জমতে জমতে সম্পর্কটা যেন আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকলো। দুইজন দুজনের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাও বলতো না, আর গল্প আড্ডা ইয়ার্কি ফাজলামির তো প্রশ্নই ওঠে না। জীবনটা যেন একেবারেই নরক হয়ে গিয়েছিল ওদের। কিন্তু এরই মধ্যে অরিন্দমের ভুল ভাঙল। ও একদিন অফিসে যাওয়ার পথে মোবাইলের দোকানে ছেলেটার সাথে দেখা হলো। মোবাইলের দোকানে ছেলেটা ওকে বলল, দাদা, নতুন ফোন তো বৌদি নিয়ে গেল, ফোনটা কেমন হয়েছে? আশা করি আপনারও পছন্দ হবে।
বৌদি অনেক কষ্ট করে দিনের পর দিন যে টাকা জমিয়েছিল সেই টাকা থেকেই ফোনটা কিনেছে। কথাটা শুনে অরিন্দম যেন সাময়িক একটু স্বস্তি পেল, কিন্তু তবুও মনের অশান্তি কিছুতেই দূর হলো না। তাই সত্যিটা হাতে নাতে ধরার জন্যে ও একদিন অফিস থেকে অসুস্থতার নাম করে তাড়াতাড়ি বাড়ি ফিরল। দরজায় নক করলো। দরজায় নক করার পরে ওর বউয়ের দরজা খুলতে একটু সময় লাগলো। ও মনে মনে ভাবলো বোধহয় প্রেমিকের সাথে পরকীয়া করছিল, সেই কারণেই দরজা খুলতে সময় লেগেছে। ও তাড়াহুড়ো করে ঘরের ভেতর ঢুকলো। ঘরের ভেতর ঢুকে পাগলের মতো খাটের তলায়, টেবিলের তলায়, আলমারিতে এবং যেখানে যেখানে মানুষের লুকিয়ে থাকা সম্ভব সেখানে সেখানে খুঁজে দেখতে শুরু করলো যে কোথাও কোনো মানুষ লুকিয়ে আছে কি না, কিন্তু কোথাও কাউকে খুঁজে পেল না। তাই ও বেশ ঝাঁঝিয়ে ওর বউকে জিজ্ঞেস করলো, প্রেমিককে কোথায় লুকিয়ে রেখেছো? আমি দরজায় নক করছি কখন থেকে, আর তোমার দরজা খুলতে এত সময় লাগলো? ওর বউ উত্তর দিল, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কী বলছো? আমি কেন প্রেমিককে লুকিয়ে রাখতে যাব? অরিন্দম বলল যে তোমার শুধু দরজা খুলতে দেরি হয়েছে বলেই যে আমি এই প্রশ্ন করলাম এরকম ভাবার কোনো কারণ নেই, আরও অনেক কারণ আছে। তুমি সবসময় অনলাইন বিজনেসের নাম করে ফোনে কাউকে না কাউকে SMS করতে থাকো। এই জিনিসগুলোই আমার মনে সন্দেহ তৈরি করে। তোমার কার সাথে এত কথা? আত্মীয় স্বজন কারোর সাথেই তো আমাদের সম্পর্ক এতটা ভালো না যে তুমি সবসময় তাদের সাথে ফোনে SMS করবে বা কথা বলবে। তার মানে নিশ্চয়ই তোমার কোনো প্রেমিক আছে। ওর বউ বিরক্ত হয়ে বলল, তুমি এই সময় হুট করে বাড়িতে এসে আমাকে কথাগুলো বলছো? তুমি কি অসুস্থ না কি হয়েছে? ওর বর আর কোনো কথা না বলে চুপচাপ বিশ্রাম নিতে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে সাময়িকভাবে ওর বরের মাথা একটু ঠান্ডা হলো। ওর অফিসে একজন পরিচিত কলিগ ছিল যার সাথে ওর মনের সব কথা খুলে বলতো। ওর কলিগকে মনের সব কথা খুলে বলার পরে ওর কলিগ বলল, দিনের পর দিন জীবনের একঘেয়েমিতে বিরক্ত হয়ে তোর আরও এই অবস্থা হয়েছে। তুই কিছুদিনের জন্যে তোর বৌদিকে নিয়ে গিয়ে একটু ঘুরে আয়, আশা করি তোর ভালো লাগবে। এদিকে অরিন্দমের বউও বলল যে আমি নতুন ফোন কিনেছি, অনলাইন ব্যবসা শুরু করেছি, মোটামুটি টাকা পয়সাও আমার হাতে আসছে, চলো আমরা কাছাকাছির মধ্যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি। ওরা এক জায়গায় কাছাকাছি ঘুরতে গেল এবং সেখানেও গিয়ে দেখলো দুজন স্বামী স্ত্রী এসেছিল এবং তাদেরও অবস্থা ঠিক ওদেরই মতো, কিন্তু তাদের সংসারে এত ঝামেলা ঝঞ্ঝাট সত্ত্বেও তারা কিন্তু দুজনের মধ্যে ঠিক মানিয়ে গুছিয়ে আছে। ওদের সংসারের অশান্তি অরিন্দমের সংসারের অশান্তি থেকে আরও বেশি তীব্র, তবুও ওরা মানিয়ে গুছিয়ে আছে। তখন অরিন্দম চিন্তা করলো, চারদিকে তো কত ঝামেলা ঝঞ্ঝাটি হচ্ছে, তার মধ্যেও যখন লোকে মানিয়ে গুছিয়ে থাকছে, তাহলে আমাদেরও উচিত ভালোভাবে সংসারটা করা। তাছাড়া একটা বাচ্চাও রয়েছে, এখন ওদের ডিভোর্স হয়ে গেলে বাচ্চাটার জীবনটাও শেষ হয়ে যাবে। তাই সব দিক মাথায় রেখে ওরা নতুন করে মানিয়ে গুছিয়ে থাকতে শুরু করলো। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি এবং গল্প কবিতা ছাড়া খাওয়া দাওয়ার ওপরে কিছু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে। আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।